কাজু পাবদা। প্রথমেই আমি মাছগুলোকে পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 টেবিল চামচ সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই রান্নাটা করতে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, 4 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এছাড়াও নিয়েছি 1 টেবিল চামচ ঘি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 4টে আস্ত কাঁচা লঙ্কা। আমি একটা পাত্রতে সাদা তেল গরম করে নিয়েছি। নিয়ে ওই তেলে মাছগুলোকে দু পিঠেই হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেটাকে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না ওর থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে ওতে আমি দিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে বেশ 2-3 মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে আবার 1 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দিয়েছি কাজু বাটা। দিয়ে মশলাটাকে আবার বেশ 3-4 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এই সময় আমি ওর মধ্যে দিয়েছি সামান্য জল, মানে কাজু বাদাম বাটা ধোয়া জলটা ওর মধ্যে আমি আবার একটু দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ মতন। এই সময় আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি। দিয়ে মশলাটাকে কষিয়ে আমি ওর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। দিয়ে মশলাটার সাথে জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে একে একে আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি 5-6 মিনিট মতন রান্না করেছি মিডিয়াম আঁচে। 5-6 মিনিট মতন পরে ঢাকা খুলে আমি একটু ঝোলটাকে নেড়ে দিয়ে ওর মধ্যে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আস্ত কাঁচা লঙ্কা এবং ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি সব মশলাগুলোর মধ্যে। দিয়ে আবার ঢাকা দিয়ে একেবারে কম আঁচে 2 মিনিট মতন রান্না করে নিয়েছি। নিলেই তৈরি আমার কাজু পাবদা। প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।